বাংলাদেশের ক্রিকেটের সবচাইতে সমালোচিত চরিত্রের অন্যতম। রোজ সকালে একই বাসে ওঠার মতো পরিচিত একই মুখ, যাদেরকে ব্যর্থতার দায়ে দায়িত্ব থেকে বাদ দেওয়ার দাবি উঠেছে বারে বারে। তবে বছরের পর বছর চাকরিতে এদেরকে রেখে দিয়েছিলেন এখন এক অর্থে আত্মগোপনে থাকা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আশ্চর্য ঘটনা, সময় বদলে যাওয়ার পর আশ্চর্যজনকভাবে সেই পুরনো লোকগুলোর অনেকেই খোলস বদলে নতুন ভাষণে জনমানুষের তরফ থেকে সবসময় সমালোচনার কেন্দ্রে থাকা মানুষগুলোই বলছে আগের বোর্ডে নাকি দুর্নীতি অনিয়ম হয়েছে, তারাই নাকি এখন সেসব বন্ধ করার মিছিলে সামনে থাকতে চান। এ যেন একই সব অভিনেতা সময়ের সাথে ছোপ বুঝে কোপ মারার মতো বদলে ফেলতে চাইছে শুধু যাত্রার দলটা। কেবল ভূমিকার পরিবর্তন নয়, পুরো সিস্টেমকে ঢেলে সাজানোর আওয়াজ শোনা যাচ্ছে সবখানে। সরাসরি বলা হয়েছে পুরনো ধ্যান ধারণাকে ছেড়ে ফেলে তারুণ্যকে বানানো হবে নতুন সিস্টেমের কেন্দ্রবিন্দু। যদি ক্রিকেটে সামনের দিনে দিন বদল হয়, তাহলে যেন নতুন সজীব আইডিয়াবাজদের গোড়া থেকে প্ল্যাটফর্ম তৈরি করে সামনে আনার বিকল্প নেই। ক্রিকেট পাড়ার সমস্তাররা বলছেন একই চরিত্র, চেনা চেহারাগুলো যাদের দেখা পোস্টমর্টেম রিপোর্ট হয়ে গেছে অতীতেই, তারাই যদি ডেজিগনেশন বদলে বসে পড়েন, তাহলে বদলানো যাবে না মরচে ধরা সিস্টেম। আইসিসি নিয়মের কারণে ক্রিকেট বোর্ডে রাতারাতি পরিবর্তন আনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সরাসরি এখনই হস্তক্ষেপ করলে নিষিদ্ধ হয়ে যেতে পারে আন্তর্জাতিক ক্রিকেট থেকে পথ চলাই। সময় নিয়ে ভেবে চিন্তে পদক্ষেপ নেওয়াটাই একমাত্র অপশন। সময় খানিকটা লাগলে লাগুক, তবু যোগ্য নতুন ভাবনার কাছেই যাক ক্রিকেটের নেতৃত্ব। তাহলেই হয়তো সত্যিকার অর্থে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে বাংলাদেশের ক্রিকেট। মাহাদি হাসান, ৭১।